বন্দে মাতারাম। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্তমানে আমরা কি দেখছি, সোশ্যাল মিডিয়ায় এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এমন সবাই রিলস বানাচ্ছে, এমন জিনিসগুলো ভাইরাল হচ্ছে, আমরা দেখছি। দেখে ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমাদের রাজ্যটা কত গরিব হয়ে গেছে, কোথায় চলে গেছে। বিগত দিনের সরকার এই রাজ্যটাকে কি অবস্থা করে ছেড়েছে। বিগত দিনের সরকার, আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি, তারা চুরি দুর্নীতির মাস্টার মাইন্ড ছিল। স্যার, যত বিধায়ক সাংসদ বলুন, যত নেতা মন্ত্রী বলুন, সব হচ্ছে চুরির মাস্টার মাইন্ড। কোটি কোটি টাকা তাদের ঘর থেকে বেরিয়েছে। সেইটা বুঝে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা করেছিলেন যে আমরা যাতে কোনোদিন ক্ষমতা থেকে না যেতে পারি, সেই জন্য মহিলাদের অ্যাকাউন্টে প্রথমে 500, আবার পরবর্তীকালে ভোটের সময় 1000, পরবর্তীকালে ভোটের সময় আরও 500 বৃদ্ধি করে 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতেন। উনি ভেবেছিলেন মহিলাদের এই টাকাটা দিলে তারা আমাকে ভোটটা দেবে, আমি চিরকাল এই মুখ্যমন্ত্রীর সুবিধা ভোগ করব। আর আমি যেসব দুর্নীতি করছি তিনি জানতেন, অতএব দুর্নীতিগুলো আর প্রকাশ পাবে না। সেই জন্য তিনি সেন্ট্রালের কোনো কথাকে, কোনো কিছু উপদেশকে তিনি মানতেন না। সীমান্তে কাঁটাতার দেওয়া বলুন, বিএসএফকে উল্টোপাল্টা কথা বলুন, কোনো কিছু কেন্দ্রের সঙ্গে তিনি সহযোগিতা করেননি। তিনি এই ক্ষমতার লোভে মহিলাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে এসেছেন, লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দিয়েছেন। কেন দিয়েছেন না, সবাই যাতে তাকে ভোটটা দেয়। তিনি ভোটের রাজনীতি করেছেন। বর্তমান দিনে আমরা বুঝতে পারছি ওই টাকাটা দিয়ে আমাদের রাজ্যটাকে পুরো রসাতলে পাঠিয়ে দিয়েছেন। বর্তমানকালে আমি যে ভিডিওটা করছি, অনেক মহিলা হয়তো আমার ওপর রেগে যাবেন, কিন্তু আমি বলবো এই টাকাটা যে মহিলারা পাচ্ছেন, দু ধরনের মহিলা আছেন। এক ধরনের মহিলা আছেন যাদের টাকাটা দরকার নেই, তারা এই টাকাটা নিয়ে বিলাসিতা করছেন। কেউ মোবাইল ফোন কিনছেন, কেউ ঘুরতে যাচ্ছেন, কেউ বিউটি পার্লারে যাচ্ছেন। একদল মহিলা এই টাকাটা নিয়ে তারা তাদের সমস্ত জীবন জীবিকা এরমভাবে ব্যবহার করছেন টাকাটাকে। আর একদল মহিলা আছে যাদের সত্যিই টাকাটা দরকার, যাদের সত্যিই টাকাটা দরকার। বিগত দিনে তারা হয়তো কোনো লোন করেছেন, কোনো কুটির শিল্প, কোনো ছোটোখাটো ব্যবসা করার জন্য, কোনো ছোটোখাটো দোকান কেনার জন্য লোন করেছেন। এই টাকাটা দিয়ে তারা হয়তো লোন শোধ করতেন, বা এই টাকাটা কোনো নিজের পরিবারের বাবা মায়ের ওষুধ কেনার জন্য ব্যয় করতেন, বা কেউ এই টাকাটা তাদের সন্তানদের পড়াশোনার জন্য ব্যয় করতেন। তাদের খুব দরকার, তাদের বিলাসিতা করার জায়গা নেই। তাই আমি কি বলছি, এই টাকাটা আমাদের পশ্চিমবাংলায় দু ধরনের মহিলারা আছেন, তারা পাচ্ছে। কিন্তু বর্তমানে যাদের দরকার তারা কিন্তু টাকাটা পাচ্ছেন না। স্বাভাবিক তারা এই আন্দোলনটা করছেন, কোথাও রেল অবরোধ করছেন, কোথাও রাস্তা অবরোধ করছেন, কোথাও মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছেন। আমি তাদেরকে বলবো নিজেরা স্বাবলম্বী হন, এটা করবেন না। দাঁড়ান, নতুন সরকার এসছে, সবে 3 মাসের কিছু বেশি দিন হয়েছে। এর মধ্যে তিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন। বিগত দিনে সরকার যে 8,20,000 কোটি টাকা দেনা রেখে গেছে, তাহলে বুঝতে পারছেন
আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের মাথায় কত করে দেনা আছে। এই দেনাটা বর্তমান মুখ্যমন্ত্রীকে চিন্তায় ফেলেছে। তার ওপর লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পাবেন, হয়তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস দেরি হবে। আমার মতে বলে এগুলো ঝাড়াই বাছাই করা উচিত। যারা প্রকৃত নিডি, যাদের দরকার তারা পাক। এই যে জনগণনা হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে, আমার মনে হয় এই আশাকর্মী বা যারা জনগণনা করছেন তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিন। জনগণনার সাথে এটাও দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাওয়ার যোগ্য নয় তারা পেয়েছে কি না, বা যারা পাওয়ার যোগ্য তারা পায়নি। এটা আপনারা লক্ষ্য রাখুন। তাহলে এই যে যারা যোগ্য, প্রকৃতই যোগ্য, তারা সত্যিই পাচ্ছেন না। তারা এই জন্য বিভিন্ন জায়গায় অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, মাটিতে শুয়ে ঘোরাঘুরি খাচ্ছেন। এটা করবেন না। রেল অবরোধ করলে সেটা সরকারি সম্পত্তি, আমাদের রাজ্যেরই ক্ষতি হবে, আমার দেশের ক্ষতি হবে। তাই আমি যে সমস্ত মহিলা যাদের প্রকৃতই দরকার তারা পাবেন, আগামী দিনে তারা পাবেন। এমন কিছু করবেন না যাতে দেখতে দৃষ্টিকূট লাগে। কারণ আমাদের সরকার, মানবিক সরকার, এই 3 মাসে যে কাজ করেছেন সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। বিগত দিনের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি শুধু পয়সা লুট করেছেন। পয়সা লুট করে আপনারা দেখছেন, চাক্ষুষ দেখতে পাচ্ছেন, এক একজনের নেতাদের ঘরে কোটি কোটি টাকার পাহাড়, সোনার পাহাড়। সব জেলে যাচ্ছেন, আসছেন, আবার জেলে যাচ্ছেন, আসছেন। তাহলে বুঝতে পারছেন, অনেক ভদ্রমহিলা বলছেন আগের সরকার ভালো ছিল। তাহলে আগের সরকার দেশটা, রাজ্যটাকে ঝাঁঝরা করে দিয়ে যদি আপনাকে টাকাটা দেয়, সেটা হয়তো আপনার একার লাভ হলো, কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের ক্ষতি, গোটা রাজ্যের ক্ষতি হলো। তাই আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি এই ব্যাপারটা দেখুন, যাদের প্রকৃত দরকার তাদেরকে দিন, এবং এমন ব্যবস্থা করবেন এই যারা টাকাটা নিচ্ছেন তারা তাদের নিজেদের প্রয়োজনীয় কাজে লাগাবেন। আর যাদের টাকাটা পাচ্ছেন তাদের কোনো দরকার নেই, তারা টাকাটা পাচ্ছেন, তারা বিলাসিতার কাজে লাগাচ্ছেন, তারা হয় টাকাটা ফেরত দেবেন, না হলে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে লক্ষ্য রেখে তাদের টাকাটা বন্ধ করবেন। আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ। নমস্কার।